এক সপ্তাহ বাড়িতে না থাকার অবস্থা দেখো। ৭ দিনের জন্য গিয়েছিলাম মায়ের কাছে। তো মায়ের কাছে আমি গেলে মা তো আমাকে আসতে দিতে চায় না এখনো, কেন জানি না। এত বড় হয়ে গেছি। এখনো চলে আসলে মায়ের চোখটা ছলছল করে। তো বাড়িতে এসে দেখি তো আমার ছাদে এরকম বাজে অবস্থা। ফুল গাছগুলোতে তো জল পড়েইনি, আর ছাদটাও খুব নোংরা হয়েছিল। তো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে দেখি যে ১ সপ্তাহ ধরে ছাদের কোনো জলই পাইনি, যেহেতু আমার শাশুড়ি মা ছাদে উঠতে পারে না। তারপর একটা বালতি এনে আমি জল ভরছিলাম। তো আমাদের ট্যাঙ্কি এইতে নলটাতে খুব স্লো জল পড়ে। ততক্ষণে আমি একটা হেলথ ড্রিঙ্কস ছাদে নিয়ে উঠেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম। তো কি বলবো, এটা খেতে খেতে এটা শেষ হয়ে গেছে, তাও আমার বালতিটা ভরছিল না, এত স্লো জল পড়ে। ফাইনালি বালতিটা ভরলো। তো আমি বালতিটা নিয়ে চলে গেলাম গাছে জল দিতে। সুন্দর করে প্রত্যেকটা গাছে জল দিয়ে দিলাম। এগুলোকে আমার খুব যত্ন করতে হয়, যেহেতু আমার বরের অনেক সাধের গার্ডেন। ও ফোন করলেই সবসময় আমাকে একটা কথাই বলবে যে সকালে জল দিয়েছো, বিকালে জল দিয়েছো, এই কথাটা ও বলতে ভোলে না। তারপরে একটা গাছে অনেক ফুল ফুটেছিল, তো সেখান থেকে একটা ফুল আমি তুলে বেশ সুন্দর করে মাথায় লাগিয়ে নিয়েছি। কেমন লাগছিল তোমরা অবশ্যই জানিও। আমার তো বেশ ভালোই লাগছিল, যেহেতু ভালো বলতে মানুষ চায় না, কেন জানি না। লোককে একটু ভালো বললে কি হয়, কেউ তো বলে না। তো দিনের শেষে নিজেকেই নিজে ভালো বলি। তো কেমন লাগছে তোমরা জানিও। আর ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো আর এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো।